দীন দয়াল যশোদা দুলাল গলে তোলে বনমাল নয়ন বিভঙ্গ দীন দয়াল যশোদা দুলাল গলে তোলে বনমাল নয়ন বিভঙ্গ দীন দয়াল যশোদা দুলাল গলে তোলে বনমাল নয়ন বিভঙ্গ বনচারী বনকারী ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারে গোপগিরি ধারে বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এইদিকে আমি যখন পেছনটা ঘুরলাম, আমি এইভাবে বলি গোদা বাংলায়, পেছনটা ঘুরলাম, এখানে একটা প্রিন্ট করা ছবি আমি দেখতে পেলাম। আচ্ছা, প্রিন্ট করা ছবিটা দেখছেন তো সবাই? আচ্ছা, অর্জুন বসে আছে সম্মুখে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর বিশ্বরূপ, তাই তো? আচ্ছা, এবার বলুন তো মুখে হাত দিয়ে, কজনার ঘরে এই বিশ্বরূপ দর্শনের মূর্তি বা ছবি, চলতি ভাষায় বলি, কজনার ঘরে আছে? কজনা ঠাকুর ঘরে বসিয়েছেন? আস্তে, না জেনে হাত তুলবেন না। আপনি না জেনে অনেক সময় অনেক কথা বলছেন, না জেনে বলবেন না, কথা নষ্ট করবেন না, কথাকে শুনুন, বুঝুন, কি বলতে চাইছি বুঝুন ভালো করে। আমার ঘরেও কিন্তু নাই, কিন্তু আমি কি জানি না এই কৃষ্ণ বিশ্বরূপ ধারণ করেছে, কিন্তু বিশ্বরূপ রূপটা মূর্তি করে বসাবার আগ্রহ কিন্তু আমার মধ্যে নাই, যার জন্য সেই মূর্তি আমার ঘরে নাই। আমি আমাকে দিয়ে বলি, আমার ঘরে নাই, আপনার ঘরেও নাই। আপনার আগ্রহ কিসে? মাধুর্যের রূপ শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ যুগল মাধুর্যের রূপ। তাহলে কি এটা কি মিথ্যা? সত্য। এ কি অশাস্ত্রীয়? না, শাস্ত্রসম্মত। এখানে বোঝাতে চাইছি, শাস্ত্রের বেশি ভেতরে ঢুকবেন সব গোলমাল হয়ে যাবে। একটা লিমিট রাখুন। সংসারী মানুষ তো, রক্ত মাংসে গড়া শরীর, আমাদের একটা দুষ্পর্ধা কাজ করে, বিশেষ করে ভক্তি রাজ্যে। আমরা সাধন ভজন কতটা কি করলাম না করলাম, নিষ্ঠা কতটা আছে না আছে, কি খাই না খাই, এসব দিকে তাকাই না। মানে এত দুষ্পর্ধা, ভগবত তত্ত্বের ভেতরে ভেতরে কি কি আছে এগুলো খুব জানার ইচ্ছা, এটা অপরাধ। যার জন্য প্রকৃত সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করলে দেখবেন তারা বলে, শোনো, তোমার যতটুকু অধিকার সেইটুকু অধিকার নিয়ে থাকো, অধিকারের অপব্যবহার করো না, এতে প্রকৃত সাধন ভজন তোমার হবে না। তুমি মনুষ্য জীবনে রক্ত মাংস গড়া শরীরে যেটুকু পেয়েছো গুরু কৃপায় ওইটুকু নিয়ে থাকো, ভেতরে যাওয়ার চেষ্টা করো না, বাইরে থেকে ভজন করো, আস্বাদন। এই কথাটা বলার অর্থ মাইকে এটা সকলের উদ্দেশ্যে, যারা যারা এই দুষ্পর্ধা দেখায়, এই দুষ্পর্ধা দেখার দরুনই কিন্তু আজকে দীনকৃষ্ণ ঠাকুরের আবির্ভাব হয়েছে। হরি হরি বল। এটা জেনে রাখুন, এটা তার কোনো দোষ নেই, তার কোনো দোষ নেই। এই স্পর্ধা দুঃসাহস জন্মাবার দরুনই আজকে তাদের মতো বক্তা এসে গেছে। কালকে এই গ্রামে আরেকটা উদয় হতে পারে, এবং আসছে দিন, অপেক্ষা করুন। আপনি ভক্তি রাজ্যের ভাবের কথা টিকবে না। আপনাকে ভগবত তত্ত্ব বলতে গেলে রীতিমতো যুক্তি প্রমাণ দিয়ে বলতে হবে, যার জন্য তারা কথায় কথায় বলছে কি যুক্তি আছে, কি প্রমাণ আছে। যেমন সেদিন আমি কীর্তন করলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়, হ্যাঁ, শুভঙ্কর পাত্র বলে একজন কীর্তনী আমার পরে কীর্তন করতে নামলো। আমি কথার মধ্যে কি বলেছি, আগে একটু অগ্রবর্তী কীর্তনিয়া হয়ে আমি বলেছি, গৌর আমার সাক্ষাৎ ভগবান, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌ। সে দেখলাম পরে উঠে আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, সেটা যদিও তার দোষ নয়, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল যারা চালায়
তারা ওটাকে টাইটেলটাকে এমন ভাবে করেছে যাতে আকর্ষণ হয়, ভিউ যেন বাড়ে। লিখেছে নিচে শ্রদ্ধেয় কৃষ্ণপাল, খ্যাতনামা কৃষ্ণপালকে চ্যালেঞ্জ করেছে শুভঙ্কর পাত্র। আমি ভালো করে দেখলাম, আমার দেখার ইচ্ছা করলো, দেখি তো কি কথা চ্যালেঞ্জ করলো। দেখলাম, ভালো করে মন দিয়ে শুনুন কথাগুলো। আমি বলেছি রাধাকৃষ্ণ মিলিত তনু গৌ, আর সে হরিবাসরে এসে বলছে না, রাধাকৃষ্ণ মিলিত তনু গৌ নয়, গৌর সুন্দর হলেন বিপ্লবী। এবার আপনারা বিচার করে আপনার শিক্ষাগত যোগ্যতায় কি বলে, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক? কোনটা ঠিক কোনটা ব্যাঠিক নয়, দুজনার কথাই ঠিক। শুভঙ্কর যা বলেছে, স্নেহের শুভঙ্কর, আমি তাকে বলবো না যে সে ভুল বলেছে, সে ঠিক বলেছে। গৌর সুন্দর আমার বিপ্লবী। তার দৃষ্টিভঙ্গি থেকে তিনি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখেছেন গৌর সুন্দরকে, তিনি দেখেছেন তথ্যগত দিক থেকে, যার জন্য তিনি বলছেন বিপ্লবী। তিনি যদি আমার মতো ভাবরাজ্যে দাঁড়িয়ে গৌর সুন্দরকে দর্শন করতেন, তাহলে তিনিও বলতেন রাধা কৃষ্ণ মিলিত তনু গৌ। দুটো প্ল্যাটফর্মকে জানার চেষ্টা করুন, দুটো প্ল্যাটফর্মকে না জেনে কাউকে আঘাত করবেন না। এখন বর্তমানে এমন হয়েছে, যারা যুক্তি দিয়ে কথা বলছে তাদেরকে মর্যাদা দিচ্ছে, যারা যুক্তি রাখছে না ভক্তি রাজ্যে তাদেরকে অমর্যাদা করছে। না, এই পথ যুক্তির পথ নয়। আমরা দৃষ্টান্ত দিয়ে কথা বলি মাত্র, দৃষ্টান্ত এখানে শোভা পায় না। ড্রাইভার কি করে জানবে মালিক ভেতরে গিয়ে কি করছে? বাহ, সুন্দর একটা কথা বলেছে। গাড়ির ড্রাইভার কি করে জানবে মালিক ভেতরে গিয়ে কি করছে? গাড়ির ড্রাইভারের কাজ ড্রাইভার ওই চালক হিসাবে ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা। মালিক যে ভেতরে কত আনন্দ করেছে ড্রাইভার কি করে জানবে? অতএব সকলের উদ্দেশ্যেই বলবো, যে যে মত পথ পেয়েছে ভক্তি রাজ্যে ভক্তি ভাব নিয়ে থাকুন। ঠাকুর রামপ্রসাদ, মা কালী স্বয়ং তার মেয়ে হয়ে বেড়া বেঁধেছে, শুধু তাই নয়, বাজারের থলেটা পর্যন্ত ধরেছে, শুধু তাই নয়, বাজারে গিয়ে শাখা পড়ে এসেছে। আর আমি হলাম জ্ঞানী ভক্ত, মায়ের সাধনাই করি। জ্ঞানের মা আর ভাবের মা দুটো ফারাক আছে। হরে কৃষ্ণ। ডুবিলেই তবে রতনে পাবি, ডুবিলেই তবে রতনে পাবি, ডুবিলেই তবে রতনে পাবি, ডুবিলেই তবে রতনে পাবি, নইলে ভাসিলে ভেসে বেড়াইবি চৈতন্যের প্রেম সাগরে, ভাসলে ভেসে বেড়াইবি চৈতন্যের প্রেম সাগরে, ভাসলে ভেসে বেড়াইবি, ডুবিলেই তবে রতনে পাবি। ডুবি ডুবি সনাতন তুলি নানা রত্ন ধান, গাঠিয়া তাহার মালা, লহজীব কণ্ঠ ভরে মুখে বল হরি হরি, দূরে যাবে ত্রিতাপের জ্বালা, দূরে যাবে ত্রিতাপের জ্বালা। শুনলেন তো কি বললো? সাধু সন্ত বৈষ্ণবের উক্তি, একবার শাস্ত্রীয় সিদ্ধান্ত। রঘু সনাতন গোস্বামী পাদ ডুবে গিয়ে যে রত্ন মালা স্বরূপ আমাদেরকে দিয়েছে, আমাদের উচিত নিত্য সেই নাম জপ করা। যার জন্য আজও আমাদের মতো সংসারী মানুষ যখন সাধু সন্ত বৈষ্ণবের সঙ্গ পাই, তখন আমরা বলি আমাদের করণীয় কি? তখন তারা একেবারে এক কথায় বলে দেয়, এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম, বল নাম কৃষ্ণ নাম, এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম, বলো নাম কৃষ্ণ নাম। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, তোমরা না নামের মালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের মালা। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, জ্বালা জ্বালা জ্বালা, দূরে যাবে জ্বালা। জ্বালা দূরে যা, ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের মালা। আধ্যাত্মিক আদি ভৌতিক আদি
আদি দৈবী, এই তিনটি তাপ থেকে যদি মুক্তি পেতে চাও, রোধ করতে চাও, লহজীব হরিনাম। এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম হরিনাম, এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। সদা সরি বল হরি, সদা সরি বল হরি, হরি নামে করো ভাই, হরি নাম করো, হরি নাম। হাতে তালি দিয়ে দশে পাঁচে দুয়ারে বসে শিকল করতালের ধ্বনিতে মালায় কর গুণে অজপা হরি নাম, হরি নাম, হরি নাম, হরি হরি সদা হরি বল হরি, চলে যাবে দেহ তোরে। বল না হরি নাম, হরি এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে অনেকক্ষণ তো আমরা বললাম, এবার আপনারা বলুন তো কবিতার মতো করে বলুন, একসঙ্গে বলুন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বলছেন তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। গৌরাঙ্গ গৌরাঙ্গ। কথাটা সম্পূর্ণ করি। হরিনাম চলাকালীন ধরুন সংকল্প করে হরিনাম হচ্ছে, ওই হরিনামের মধ্যে আপনি কোনো মহাজনী পদও গাইতে পারবেন না, কিন্তু মহাজনী পদ গাইছেন, গীতা পাঠ করছেন, ভাগবত পাঠ করছেন, বেদ পুরাণ পাঠ করছেন, রামায়ণ মহাভারতের কথা বলছেন, চৈতন্য চৈতামৃত চৈতন্য ভাগবতের পাঠ করছেন, তার মধ্যে আপনি হরিনাম করতে পারেন। বোঝাতে পারলাম? এতে কোনো অপরাধ নেই, কিন্তু নামের মধ্যে যদি আপনি মহাজনী পদ ঢুকিয়ে দেন তাহলে অপরাধী হয়ে যাবে, কারণ সংকল্প ভঙ্গ হয়ে গেল। বোঝাতে পারলাম? অতএব আমি আবারও বলবো, আমি একজন চুক্তিবদ্ধ পদাবলী কীর্তনিয়া হয়েও বলবো, কারণ আমি নিজে করি তো, তাই আপনাদের বলবো কীর্তন শোনাটা তখনই সার্থক যদি হরিনাম জপ করে, কীর্তন করাটা তখনই সার্থক যদি হরিনাম জপ করে। যার জন্য দেখবেন পাঠক ব্যাসার সময় বসে পাঠ করে, আর কুটিরে যখন পাঠক বিশ্রাম করে তখন নামের মালা হাতে নিয়ে জপ করছে। গিয়ে জিজ্ঞাসা করুন, ভাগবতের এত শ্লোকের তো বিশ্লেষণ করলেন, আমাদেরকে বুঝিয়ে দিলেন, আপনি যখন জপ করছেন কোন ভাগবতের শ্লোক জপ করছেন? বলছে না। বলতে তাহলে আমি জপ করছি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ, জীবনে কীর্তন অনেক শুনেছেন, আগামী দিন আরো শুনবেন, অনেক রাত জেগেছেন, আগামী দিন আরো জাগবেন। কুটিরে বসে যেটুকু সময় ফাঁকা থাকবে হাতে তালি দিয়ে কবিতার মতো করে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম রাম। এবার সবাই মিলে আনন্দে হাতে তালি দিয়ে বলুন, গৌরাঙ্গ 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 হে, 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 গৌরাঙ্গ
ছিল ঠাকুর হরিদাস। গত যুগের ব্রহ্মা জন্ম নিল কোথায়? ওই তখনও দেশ ভাগ হয়নি, এখন ভাগ হয়ে গেছে। তাই আমি এইভাবেই বলবো, বাংলাদেশ জেলার নাম খুলনা জেলা, গায়ের নাম বুড়হন গ্রাম। খুলনা জেলার বুড়হন গ্রাম প্রকট হইল, প্রকট হইল উলধ্বনি। জেলার বুড়হান গ্রামে প্রকট হইল, প্রকট হইল। নাম প্রচারিতে ব্রহ্মা প্রকট হইল, প্রকট হইল। নাম প্রচারিত ব্রহ্মা প্রকট হইল, প্রকট হইল। নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, এলেন যৌবনে পরিপূর্ণ দেহ, যুবক, বৃদ্ধ নয়, যুবক। এই যুবক হয়ে কি করে না, গ্রামবাসী নিয়ে সকলকে নিয়ে কৃষ্ণ নাম করে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা হরি নাম, কৃষ্ণ নাম মধু মাখা হরি নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা হরি নাম, কৃষ্ণ মধু মাখা হরি নাম। এখানে একটু বলার আছে, নামাচার্য ছিল ঠাকুর হরিদাসের জীবনী কথা। ধরুন আমি বক্তা বলছি, তা আপনি বসে শুনছেন, হঠাৎ করে এই জায়গাটা দেখবেন মানে শোনা যায়, আমরা শুনতে পাই। আমি কথাটা আপনাদের খুলে বলে দিই, তাহলে বুঝতে পারবেন। ঠাকুর হরিদাসের জীবনী কথা বলুন, জগাইমাধব উদ্ধার বলুন, নিত্যানন্দ মিলন বলুন, কাজী উদ্ধার বলুন, চপল গোপাল উদ্ধার বলুন, দেখবেন এই কথাগুলো আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তো যদি যেখানে হয়, দেখবেন কি লীলা হলো, যদিও বল লীলা বলে না পালা বলে, কি পালা হলো, ওই জগাইমাধব উদ্ধার। কিন্তু এই দিকটা বিচার করলে দেখা যায় কৃষ্ণলীলার খুব মর্যাদা। কৃষ্ণলীলা কি কেউ পালা বলে না, সব লীলা বলে। আর গৌর সুন্দরের সব পালা, রামচন্দ্র পালা নয়, রামচন্দ্র লীলা করেছেন, কৃষ্ণ লীলা করেছেন, গৌর আমার পালা করেছেন। এটা আক্ষেপ নিয়ে বলছি। এটা কারণটা কি জানেন? কারণটা কিন্তু আপনারা নয়, আপনাদের দোষ নয়, দোষটা হচ্ছে আমার। বলে কিরকম, আমি আমাকে দিয়ে বলি। জানবেন যারা কৃষ্ণলীলা বক্তা, তারা কৃষ্ণলীলাটাকে হৃদয়ঙ্গম করে তারা কৃষ্ণলীলা উপস্থাপনা করে, যার জন্য আপনাদের লীলা আস্বাদন হয়, যার জন্য আপনারা পালা বলতে গিয়েও আড়ষ্টতা আসে জীবে। আর আমি যে বক্তা জগাইমাধব উদ্ধার করছি, সেই জগাইমাধব উদ্ধারটা এমন ভাবে উপস্থাপনা করছি আপনাদের কাছে, জগাইমাধব উদ্ধার লীলাটা আমি নিজেই হৃদয়ঙ্গম করি, তা আপনার হৃদয়ঙ্গম হবে কি করে? অর্থাৎ চৈতন্য ভাগবত আমি পড়াশোনা করিনি। মনে রাখবেন, কৃষ্ণলীলা যারা গায় তারা পদ পদাবলী রীতিমতো পড়াশোনা করে, চর্চা করে। আর গৌরাঙ্গ লীলা যারা গায় বেশিরভাগ চৈতন্য চরিতামৃত পড়ে না, চৈতন্য ভাগবত পড়ে, ওই ক্যাসেট শুনে শুনে গিয়ে যায় না। ঠাকুর হরিদাসের জীবনের কথা বলতে গেলে ভালো করে চৈতন্য চরিতামৃত পড়ুন, চৈতন্য ভাগবত পড়ুন, পয়ারগুলো দেখুন। যার জন্য কি হচ্ছে, ধরুন আপনি তো জানেন না, আপনি বসেছেন শুনতে, হঠাৎ করে এখানে গেয়ে উঠলো ভজ হুরে মন শ্রীনন্দে নন্দন, কে গাইছে? ওই যে বললাম ঠাকুর হরিদাস যৌবনে পরিপূর্ণ, সকলকে নিয়ে কৃষ্ণ নামে মাতোয়ারা। তাহলে কৃষ্ণ নাম করছে কি না, গোবিন্দ দাসের পদাবলী। এবার বলুন তো, ঠাকুর হরিদাসের আগে গোবিন্দ দাসের জন্ম না গোবিন্দ দাসের পরে ঠাকুর হরিদাসের জন্ম? তাহলে গোবিন্দ দাস যদি পরে আসে, তাহলে ঠাকুর হরিদাস গাইছে কি করে? ঠাকুর হরিদাস জানলো কি করে গোবিন্দ দাসের পদাবলী? জানতে হবে, এই জায়গাগুলো তো বুঝতে হবে, এই জায়গাগুলো বিচার করে শুনবেন। অতএব এইগুলোকে বলা হয়, মানে কি বলবো, না জেনে না বুঝে একটা গেয়ে দেওয়া না। যদি এটা গাইতেই হয় সভা মধ্যে, তাহলে কথা পারতে হবে যে নববিধা ভক্তির প্রথম খুঁটি হচ্ছে শ্রবণ, দ্বিতীয় খুঁটি হলো কীর্তন। তাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন পদ রচনা করে গোবিন্দ দাস, তখন গাওয়া যায়। কিন্তু ঠাকুর হরিদাস গ্রামে ঘুরছে সকলকে নিয়ে, আর ভজ হুরে মন গাইছে, এ তো ভুল সিদ্ধান্ত। এখানে গাইতে হলে গাইতে হবে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা হরি নাম, কৃষ্ণ নাম উলধ্বনি মাখা হরি নাম। জপরে জপরে
জপরে রসনা, জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা, সুধা মাখা কৃষ্ণ নাম হরি নাম, মধু মাখা হরি নাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম, কৃষ্ণ মধু মাখা হরি নাম। এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনারে, ভুলে যাও নিজেকে নিজে ভুলে যাও, ভুলে যাও এই নাম জপ হলো আপনারে, দূরে যাবে জ্বালা প্রেম পারাবারে, দূরে যাবে জ্বালা প্রেম পারাবারে, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, মধু মাখা কৃষ্ণ নাম হরি নাম, সুধা মাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম, কৃষ্ণ নাম মধু মাখা হরি নাম। সকলকে নিয়ে কৃষ্ণ না, এই ইকো করো না, সকলকে নিয়ে কৃষ্ণ না। আবার সেই ঠাকুর হরিদাস একা অনন্য চিত্তে কুটিরের মধ্যে আশ্রয় নিল, হরিনাম জপ 3 লক্ষ নামে ব্রতী হল। 1 লক্ষ জপবে, 1 লক্ষ উচ্চস্বরে গাইবে অবলা জাতির জন্য, মানে অবলা জীবের জন্য, যারা কথা বলতে পারে না, কীট পতঙ্গ পশু পাখি জন্তু জানোয়ার, এমনকি মনুষ্য জীবনেও যারা আমরা সেই বাক শক্তি পাইনি, তাদের কল্যাণার্থে হিতার্থে উচ্চস্বরে হরিনাম। আর মৃদুস্বরে হরিনাম আস্বাদন। আমি যে কথাগুলো বলছি আপনারা শাস্ত্র বিচার করে দেখবেন, আমি বলবো না যে শাস্ত্রের কথা না অশাস্ত্রীয় কথা, আপনারা বিচার করবেন, যখন সাধু সঙ্গ পাবেন তখন আলোচনা করবেন। এই যে মৃদুস্বরে যে কোনো বৈষ্ণব দেখবেন মৃদুস্বরে খুব ক্ষীণস্বরে হরিনাম করে, কেন করে? রাধা কৃষ্ণের লীলা মাধুর্য সাধনে মৃদুস্বরে হরিনাম। তা এই 3 লক্ষ নামে ব্রতী ঠাকুর হরিদাস। এখন ঠাকুর হরিদাস তো সাধু, সেই স্তরের সাধু। এই সাধুর বৈরাগ্য ধর্ম নাশ করবার জন্য তখনকার সময় কিছু সংখ্যক মানুষ রাজা রামচন্দ্র খানের কাছে গিয়ে নালিশ করলেন। রাজা রামচন্দ্র খান সব কথা শুনে বললেন, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আপনারা আমাকে কথাটা বলেছেন, আমি দায়িত্ব নিয়েছি, হ্যাঁ আমি দায়িত্বের সঙ্গে কাজ করব, আমি কথা দিলাম, আপনারা প্রমাণ পাবেন সাধু ভণ্ড না প্রকৃত সাধু। গায়ের লোক নালিশ করে চলে গেল। রাজা রামচন্দ্র খান লোক পাঠিয়ে দিলেন পতিতাপল্লীতে। বলে তাহলে সেই সময় পতিতাপল্লী ছিল? ছিল। এইভাবে ধরুন, এই হলো বুলহন গ্রাম, এই হলো বেনাপোলের জঙ্গল। এই বেনাপোলের জঙ্গল থেকে কিছুটা দূরে পতিতাপল্লী ছিল। সেই পতিতাপল্লীতে একজন পতিতা বাস করলে তার পতিতাপল্লী হয় না, সেখানে অনেক পতিতা বসতি করে আছে। সে অনেক পতিতার মধ্যে একজন পতিতা যার নাম ছিল লক্ষ্যহীরা। এই লক্ষ্যহীরা নাম কেন? এখানে একটা সুন্দর কথা আছে, মন দিয়ে শুনুন। যারা কথাগুলো জানেন তারা মিলিয়ে নিন বক্তা ঠিক ঠিক বলছে কিনা। যারা কথাগুলো নিয়ে আলোচনা করেন না তারা মন দিয়ে শুনুন, খুব শিক্ষণীয় কথা। লক্ষ্যহীরা নাম কেন? যেমন ধরুন আমাকে যদি আপনি প্রশ্ন করেন, আমি সাধারণ মানুষ, আমি সাধারণভাবে উত্তর দেব, লক্ষ্যহীরা নাম কেন? ও ব্যবসা, ব্যবসা ভিত্তি করে লক্ষাধিক
হীরা মজুত করেছিল, তাই নাম লক্ষ হীরা। সাধারণ মানুষ লক্ষ হীরা নাম কেন জানেন? বলে কেন? লক্ষটি হীরা একত্রিত করলে যে জ্যোতি, সেই জ্যোতি ছিল তার অঙ্গে, তাই নাম লক্ষ হীরা। এটা সাধারণ মানুষের কথা শুনলেন। আসুন এবার একজন পরম বৈষ্ণবের দুয়ারে যাই। সেই পরম বৈষ্ণবের কি নাম? তার নাম হচ্ছে ওং বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। দেখি তিনি কি বলেন। এই পরম বৈষ্ণবের দুয়ারে এসে ভক্তি নিবেদন করে জানতে চাইলাম লক্ষ হীরা নাম কেন। তিনি তখন খানিকক্ষণ চুপ করে থেকে বলছেন, লক্ষ হীরা নাম কেন জানেন? বলে কেন? লক্ষটি হীরার মধ্যে একটি হীরা যার লক্ষ্য ছিল কৃষ্ণ পাদপদ্ম ছাড়ার কিছুই নয়, তাই নাম লক্ষ হীরা। এবার আপনারা মাননীয় ভক্তগণ বুঝতে পারলেন সাধারণ মানুষ আর সাধুর ফারাকটা কোথায়? সাধারণ মানুষ কৃষ্ণ কথা বলছে, অনর্গল হরি কথা বলে যাচ্ছি, গুছিয়ে কথা বলছি, হয়তো কোনো শ্লোকের বিশ্লেষণও করবো, সুরলয় রেখে কীর্তন করছি, অথচ কিন্তু সাধারণ মানুষ অনুভূতিটা সাধারণ। আর সাধুর অনুভূতির গভীরতা আছে। তিনি কি দৃষ্টিভঙ্গি নিয়ে তাকালেন লক্ষ হীরার দিকে? না বলে এমন কথা বলা যায়? বলছে লক্ষটি হীরার মধ্যে একজনই হীরা, একটি হীরা। বলে কি? না, যার লক্ষ্য ছিল কৃষ্ণ পাদপদ্ম ছাড়া কিছুই নয়। এখন পাদপদ্ম পেতে গেলে তো আশ্রয় করতে হয়, তাই যেন মনে হচ্ছে সাধুর দৃষ্টিভঙ্গিতে লক্ষ হীরা ধর্মরাজ করতে আসেনি, এসেছে আশ্রয় নিতে। কার কাছে? ঠাকুর হরিদাসের কাছে। কিন্তু লোকচক্ষুতে মনে হচ্ছে যেন বিরোধিতা করছে। লক্ষ হীরা বুঝতে দেয়নি মানুষকে, আমার আপনার মতো সাধারণ মানুষকে বুঝতে দেয়নি। কিন্তু লক্ষ হীরা যা বোঝার বুঝে গেছে। প্রথম রাত্রিতে সাধুর কুটিরে এসে পা রেখেই বুঝতে পেরেছে কোন মার্গের সাধু, কোন স্তরের ভজন সাধন নিয়ে আছে, এর বৃত্তি ভেতরে কেমন, এটা বুঝে গেছিল লক্ষ হীরা, যেটা আমি বুঝতে পারি। লক্ষ হীরা বুঝতে দেয়। লক্ষ হীরা ভাব প্রকাশ করেছে যে তোমরা দেখো, বিনা যুদ্ধে আমি মেদিনী ছাড়বো না। হরে কৃষ্ণ, বিনা যুদ্ধে মেদিনী ছাড়বো না। তাই প্রথম রাত্রিতে এসে ঠাকুর হরিদাস কুটিরের ভেতরে বসে নাম জপ করছে, আর কুটিরের বাইরে দাঁড়িয়ে লক্ষ হীরা চেষ্টা করছে তার দৃষ্টি আকর্ষণ করা। এখানে সুন্দর কথা আছে, মন দিয়ে শুনুন কি বলছে। সাধুজি গো জেগেটিবা মুখ তুলে চাও মোরে পানে, সাধুজি গো আস্তে, অন্যভাবে নেবেন না, যারা মায়েরা আছেন অন্যভাবে নেবেন না। আচ্ছা, এখানে আমি একটু জিজ্ঞাসা করতে, বলুন তো মেয়েদের আকর্ষণ কিসে? মানে মেয়েদের প্রতি যে আমরা ছেলেরা যে তাকাই, ছেলেরাই মেয়েদের দিকে তাকায়, মেয়েরাই ছেলেদের দিকে তাকায়, এই যে একে অপরের প্রতি যে আকর্ষণ, এখানে আমি এইভাবে বলবো যে মেয়েদের প্রতি আকর্ষণটা কিসে? এইভাবে তাকিয়ে থাকে কেন? দেখবেন একজন 80 বছরের বৃদ্ধ মেয়ের দিকে তাকিয়ে থাকে। কেন হয়? এখনই কিন্তু মনের মধ্যে জেগেছে আকর্ষণ হচ্ছে মেয়েদের রূপ না, মেয়েদের আকর্ষণ হচ্ছে মেয়েদের কমনীয়তা, কোমলতা। যেমন ধরুন আমরা ছেলেরা যদি এই ঘাড়ের কাছ থেকে চুলটা সরাই, কিভাবে সরাবো? এই তো। আর মেয়েরা যদি চুলটা সরিয়ে নেয়, দেখার মতো। এটা হচ্ছে কোমলতা, এই আকর্ষণটাই কাজ করে। বোঝাতে পারলাম? তা লক্ষ হীরা দাঁড়িয়ে ঠাকুর হরিদাসের দৃষ্টি আকর্ষণ করবার জন্য সাধুজি গো জেগেটিবা মুখ তুলে নাও মোরে পানে, তুমি কত সুন্দর নিজেও জানো না, কত সুন্দর নিজেও জানো না, আমি মুগ্ধ তব দর্শনে, সাধুজি গো এগিটিবার মুখ তুলে যাও মোরে পানে, সাধুজি গো আমায় চেয়ে দেখো তুমি, আমি স্বর্গের ছবি, আমায় চেয়ে দেখো তুমি, দেখো তুমি, আমি স্বর্গের ছবি, আমায় দেখলে তোমার, দেখলে
গেলে আমাদের গেলে তোমার সাধন ভজন ওগো সার্থক হবে সবই সাধুজি গো এগেটিবা তোমার আমার খেলা হবে দিবা বিভাবনী তোমার আমার খেলা হবে দিবা বিভাবনী দেহ তোমার শীতল হবে দেহ তোমার শীতল হবে রসের নেশায় যাবে ভরি সাধুজি গো এগিটিবা মুখ তুলে যাও মোরে পানে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে ব্যর্থ হল ঠাকুর হরিদাস নিজ ইচ্ছায় লক্ষ্মীরার দিকে যখন তাকালেন তাকিয়ে প্রথম দেখাতে ইশারায় বলে দিলেন বসো বসতে যখন বলেছে লক্ষ্মীরা ভাবলেন আমাকে যখন আমি পতিতা বেশ্যা আমাকে যখন মর্যাদা দিল আমার উচিত সাধুকে মর্যাদা দেওয়া এই বলে সেও বসে গেল আর ওই বসাটাই কাল হলো প্রথম রাত্রি ভোর হয়ে গেল রাত্রি যখন ভোর হলো আলো আলোময় জঙ্গল একে অপরকে দেখতে পায় লক্ষ্মীরা উঠে দাঁড়িয়ে বলেন সাধু তোমার ইশারায় ইঙ্গিতে এত জাদু তুমি আমার মতো পতিতা লক্ষ্মীরাকে বসিয়ে ভুলিয়ে দিলে রাত্রি ভোর হয়ে গেল বেশ তারিফ করছি বলি হ্যাঁ আমি আসি আজকে রাত্রিতে আমি আবার তোমার সঙ্গ পাবার আশায় আসবো জানি না কি হতে চলেছে কি হবে তাও জানি না তবে আসবো জানো সাধু তোমার কুটিরে পা রেখে আমি এইটুকু উপলব্ধি করেছি যে তুমি কোন স্তরের সাধু আমি পারতাম এই প্রথম রাত্রি ভোর হওয়া মাত্র নিজেকে বিকিয়ে দিতে তোমার কাছে কেন দিলাম না জানো ওই মূর্খদের শিক্ষা দেবার জন্য যারা তোমার নিন্দুক হয়ে নিন্দা চর্চা করছে যারা সাধু নিন্দা করে বেড়াচ্ছে তাদেরকে শিক্ষা দেবার জন্য আমি আগামী দিনও আসবো আসি তুমি চলে যেও আমি আসি এই বলে লক্ষ্মীরা চলে গেল দ্বিতীয় রাত্রি যেই ঘনিয়ে এলো লক্ষ্মীরা বেশ বিন্যাস করে এই ঠাকুর হরিদাস সেই কুটিরে এলো এদিকে ঠাকুর হরিদাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
দ্বিতীয় রাত্রি হলো না, তৃতীয় রাত্রিতে এসে লক্ষ্য হীরা ঠাকুর হরিদাসকে ভোলাতে গিয়ে নিজে যখন ভুলে গেল, একেবারে আছড়ে পড়লেন ঠাকুর হরিদাস। হে বাজু বাজু বাজনা ভুলি যায় बाजुबान दे बाजुबान दे हे बाजू बाजू बाजुबान हरे कृष्णा গাইতে গাইতে হঠাৎ করে তোমার গান কেন আমার মুখে? না না না, আমি ভুলি নাই, আমি নিজের পথে চলবো, নিজের মতো করে চলবো। হে বাজু আবার ধরলেন বাজু বাজু মানে দা মোরে বাজু মানে দা মোরে ভুল যায় বাজু বাজু মানে দে বাজু মানে বাজু মানে দে बाजू बन दे खुली खुली जा আমি আমার গান গাইবো, সেখানে তোমার গান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ